নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দরখাস্তর ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে দরখাস্তটির বিষয় রেশন কার্ড ট্রান্সফারের জন্য আবেদন। তো বন্ধুরা, এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন। তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায়। আর হ্যাঁ, আপনাদের যদি এরকম কোনো দরখাস্ত লেখার প্রয়োজন মনে হয় আমায় কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের এরকম দরখাস্তর ভিডিও বানিয়ে পাশে থাকার। তো আমি এখানে লিখেছি টু দ্য ইনচার্জ ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, গাজীপুর, মালদা, ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, যদি এটি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে লিখতে হয় তাহলে এরকম লিখবেন। যদি কোনো ডিলারকে লিখতে হয় তাহলে ডিলারের এখানে টু দ্য ইনচার্জ লিখবেন, তারপরে ডিলারের দোকানের নাম লিখবেন, রেশন দোকানের নাম লিখবেন, তারপরে সেই ডিলারের ঠিকানা এখানে লিখে দেবেন। তো এখানে টু দ্য ইনচার্জ আপনি দরখাস্ত লেখার ক্ষেত্রে সকলকেই লিখতে পারেন। তারপরে আপনার ক্ষেত্রে যে জায়গায় দরখাস্ত লেখার প্রয়োজন সেই জায়গার কথাটি আপনি এখানে লিখবেন, সেই ডিপার্টমেন্টের কথা আগে লিখবেন, তারপরে সেখানকার ঠিকানাটি এখানে লিখবেন। এরপরে লিখবেন ডেট, যেদিন এই দরখাস্তটি আপনি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন। আর হ্যাঁ, দরখাস্তটি সম্পূর্ণ লেখার পরে এই দরখাস্তটির একটি জেরক্স কপি করে নেবেন। জেরক্স কপি করে যার কাছে আপনি জমা দিতে চাইছেন সেখানে এই জেরক্স কপির ওপরে সই এবং সিল মেরে নেবেন। তাতে আপনার একটি প্রমাণস্বরূপ থেকে যাবে রিসিপ্ট কপি। চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায়। সাবজেক্ট আমি যেমন লিখেছি রেশন কার্ড ট্রান্সফারের জন্য আবেদন, আপনারা এইভাবে লিখে নেবেন। এরপরে আমি জানাচ্ছি, স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন। আমি কাকুলি বর্মন, স্বামী সনাতন বর্মন, গ্রাম গাজীপুর, পোস্ট অফিস গাজীপুর, থানা গাজীপুর, জেলা মালদা, রাজ্য পশ্চিমবঙ্গ। তো এখানে আমি যে সমস্ত নাম ও ঠিকানা ব্যবহার করেছি তা সম্পূর্ণরূপেই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। আপনি আপনার নাম, আপনার স্বামীর নাম, ঠিকানা এগুলো লিখে নেবেন আপনার মতো করে। এরপর আপনি জানাচ্ছেন এই ঠিকানাতে গত 5 বছর আগে আমার বিয়ে হয়। আপনার ক্ষেত্রে যেটি হবে, যে বছর হবে সেই বছরটি এখানে উল্লেখ করবেন। তারপরে আপনি এইভাবে করে লিখে নেবেন। এরপর আপনি কি জানাচ্ছেন, আমার বাবার বাড়ির ঠিকানা গ্রাম শাহীবাজার, পোস্ট অফিস শাহীবাজার, জেলা দক্ষিণ দিনাজপুর। এটি আপনি আপনার মতো করে লিখে নেবেন। আমি ডেমো পারপসে এগুলো লিখেছি। এরপরে একটি বলছেন, উক্ত ঠিকানাতে আমার বাবার ফ্যামিলিতে আমার নামে রেশন কার্ড আছে। তাহলে এই যে ঠিকানা হলো সেই ঠিকানাতে আপনার রেশন কার্ডটি আপনার বাবার ফ্যামিলিতে থেকে গেছে। এবার আপনি জানাচ্ছেন আমার রেশন কার্ড নম্বর এত, রেশন কার্ডের নম্বরটি দিয়ে দেবেন এখানে। ডিলারের নাম অমুক, ডিলারের নাম এখানে লিখে দেবেন। রেশন দোকানের নম্বর এত। যদি রেশন দোকানের নম্বর আপনি দিতে পারেন তো দিবেন, যদি না দিতে পারেন তাহলে এই লাইনটি না লিখলেও চলবে, তবে দিলে ভালো হয়, না দিলে কোনো ক্ষতি নেই। এরপর আপনি লিখছেন বর্তমানে এই ডিলারের কাছ থেকে অমুক ডিলারের কাছে আমার নামে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাই। তাহলে এই ডিলার বলতে আপনার রেশন কার্ডে যে ডিলারের নাম আছে সেই ডিলারের নাম এখানে উল্লেখ করবেন। অমুক ডিলার অর্থাৎ আপনার স্বামী কিংবা শ্বশুরের যে ডিলারের কাছে তেল নিচ্ছেন বা মাল নিচ্ছেন সেই ডিলারের কাছে সেই ডিলারের নামটি এখানে লিখে দেবেন। এরপরে কি বলছেন, আমার স্বামী রেশন কার্ড নম্বর এত। তাহলে আপনার স্বামীর যদি হয়ে থাকে তাহলে স্বামীর রেশন কার্ড দিবেন। যদি শ্বশুরের হয়ে থাকে, হেড অফ দ্য ফ্যামিলি যদি শ্বশুর হয়ে থাকেন তাহলে শ্বশুরের রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি সেই রকমভাবে এখানে লিখে দেবেন। আমি জাস্ট ডেমো পারপসে একটি প্যাটার্ন লিখে দিলাম। এই প্যাটার্ন দেখে আপনি আপনার মতো করে লিখে নেবেন। এরপরে আপনি জানাচ্ছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার রেশন কার্ডটি অমুক ডিলারের কাছ থেকে অমুক ডিলারের কাছে যেন ট্রান্সফার হয় তার সুব্যবস্থা করে আমায় সাহায্য করুন। এখানে আপনার রেশন কার্ডের যে ডিলার আছে সেই ডিলারের নাম লিখবেন এবং আপনি যেখানে যেতে চাইছেন নিয়ে সেখানকার ডিলারের নাম এখানে উল্লেখ করবেন। এরপর আপনি কি জানাচ্ছেন এখানে লিখবেন ইতি, তারপরে বিনীত লিখবেন, এখানে সই করবেন, তারপরে ফোন নম্বর দিয়ে দেবেন। সুবিধা অসুবিধা হলে আপনাকে যোগাযোগ করে নেবে। তো আশা করি যিনি এই দরখাস্তটি আমায় লিখে দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার উপকার হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।